এতদিনের নীতি এবার ভাঙার সময় এসেছে। দাদা তুমি? হ্যাঁ, আমি বলেছিলাম আমি বেঁচে থাকতে কোনোদিন শহরে যাব না, কিন্তু আজ আমি নিজের কথার খেলাপ করছি। আমার সিদ্ধান্ত বদলানোর সময় এসেছে অতসী। আমার জেদের থেকে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি অতসী, অনেক বেশি। যে মেয়েটা নিজের জীবনের পরোয়া না করে আগুনে ঝাঁপ দিল, তার জন্য আমি আমার এতদিনের নীতি, সিদ্ধান্ত এগুলো বিসর্জন দিতে পারবো না। আমি কি এত খারাপ অতসী? আমার অতীত আমাকে শহরে যেতে বাধা দেয়, কিন্তু আমার অতীতের জন্য আমি গৌরীর জীবনের ঝুঁকি নিতে পারবো না। যেভাবেই হোক গৌরীকে বাঁচাতেই হবে, তার জন্য আমি যা করার করব। গৌরীকে শহরে নিয়ে যাব আমি। রাজা কোথায়? হ্যাঁ, সত্যি তো ভাইদা কোথায় গেল? সে কি তুমিও জানো না? এই অবস্থায় স্ত্রীকে ফেলে রাজা কোথায় গেল? দাঁড়াও, আমি দেখছি। তোমাকে আজ প্রমাণ করতে হবে যে তুমি আছো। আমার কথা তুমি শুনতে পাচ্ছ নাকি নাকি শুনেও না শোনার ভান করছো? যে মানুষটা তোমাকে বিশ্বাস করে, যে মানুষটা নিজের সর্বস্ব ত্যাগ করে অন্যের মুখে হাসি ফোটায়, যে সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে, যে বিশ্বাস করে তুমি সবটা দেখছো, সেই মানুষটা আজ মরতে বসেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মরণ বাঁচন আজ তোমার হাতে। তুমি আজ মুখ ফিরিয়ে নিতে পারো না। তোমাকে প্রমাণ করতে হবে তুমি পাথর নও। যারা তোমাকে বিশ্বাস করে তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও না। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না। তোমার ভক্তদের থেকে তুমি মুখ ফিরিয়ে নিতে পারো না। তোমাকে প্রমাণ করতে হবে আমার মায়ের বিশ্বাস, কুসুমের বিশ্বাস, তাদের ভক্তি এগুলো মিথ্যে নয়। ছোটবেলা থেকে আমি মায়ের পাশে দাঁড়িয়ে তোমার সামনে হাত জোড় করেছি। নিজের জন্য কোনোদিনও কিছু চাইনি, কিন্তু আজ চাইছি। কুসুমকে বাঁচাতেই হবে। আজ আমি তোমার শরণাপন্ন হয়েছি শুধুমাত্র কুসুমের জন্য। ও তোমাকে বিশ্বাস করে, ও বিশ্বাস করে তোমার ইচ্ছেতেই পৃথিবীর সমস্ত কিছু হয়। তোমার ইচ্ছে ছাড়া পৃথিবীর একটা গাছের পাতাও নড়ে না। তোমার ইচ্ছেতেই মানুষ হাসে, তোমার ইচ্ছেতেই সমস্ত কিছু হয়। তাহলে আজ কেন তুমি কুসুমকে এই শাস্তি দিচ্ছ? কেন? তোমাকে উত্তর দিতেই হবে। তোমাকে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি যদি আজকে কুসুমকে ফিরিয়ে দিতে না পারো, কুসুম আমার বাবার প্রাণ রক্ষা করেছে, আমার মাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। যে কোনোদিন নিজের স্বার্থের কথা ভাবেনি, সব সময় অন্যের জন্য করে গেছে, আজ সে মরণাপন্ন। তাকে বাঁচানোর দায়িত্ব শুধুমাত্র তোমার। কুসুম এতদিন কঠিন পরীক্ষা দিয়ে এসেছে, ব্রত পালন করেছে। আজ ওকে সুস্থ করার জন্য আমাকে যত কঠিন পরীক্ষা দিতে হয় আমি দেব। তুমি শুধু কুসুমকে সুস্থ করে দাও। কি এই সময় তুমি এইভাবে ঘন্টা বাজাচ্ছো কেন? তোমার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। শান্ত হও, শান্ত হও তুমি। ঈশ্বর যতক্ষণ না আমার ডাকে সাড়া দিচ্ছেন ততক্ষণ আমি শান্ত হব না। আমার কথা শোনো,
তুমি থামাও। কুসুম যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে উঠছে আমাকে কেউ থামাতে পারবে না। ঈশ্বর মাঝে মাঝে পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? উনি মাঝে মাঝে পরখ করে দেখেন যে তোমাকে যে অমূল্য সম্পদ উনি দিয়েছেন তার মূল্য তোমার কাছে কতটা। আমি সমস্ত পরীক্ষা দিতে প্রস্তুত। কুসুম আমার জন্য, আমার মায়ের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে। আজ ওকে বাঁচানোর জন্য আমি আমার নিজের প্রাণটাও হাসি মুখে দিতে পারি। হ্যাঁ বাবা, এই মন্দির খুব জাগ্রত। এই রূপসায়র গ্রামের নামকরণ হয়েছিল রূপ সনাতন নামক এক রাজার নামে। তার স্ত্রীর কঠিন অসুখ হয়েছিল, ডাক্তার বদ্যি কেউ তাকে সুস্থ করে তুলতে পারছিল না। নিজের স্ত্রীকে ওই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচাতে রাজা রূপ সনাতন এক ভীষণ কঠিন সাধনা করেছিলেন, পঞ্চযোগ সাধনা। তারপর ঈশ্বর তার ডাকে সাড়া দেন। আমিও তাই করব। আমি করব পঞ্চযোগ সাধনা। এই সাধনা এত সহজ নয় বাবা। যত কঠিনই হোক না কেন আমি করতে রাজি আছি। এই মন্দিরে অনেকেই সেই সাধনার চেষ্টা করেছে, যে পেরেছে সে ফল পেয়েছে, কিন্তু বেশিরভাগ ভক্তই পারেনি সেই কঠিন সাধনা করতে, মাঝপথে হার মেনে নিয়েছে। আয়ুষ্মান গাঙ্গুলি হারতে শেখেনি। আমি সমস্ত রকমের পরীক্ষা দিতে প্রস্তুত। দেখো বাবা, এই সাধনা একবার শুরু করলে কিন্তু মাঝপথে থামতে পারবে না, তাহলে কিন্তু অমঙ্গল হবে। তাই শুরুর আগে শেষটা ভেবে নাও। আমার ভাবার কিছু নেই ঠাকুর মশাই, আপনি শুধু আমাকে বলুন এই সাধনা করতে গেলে আমাকে কি কি করতে হবে। আমি মন্দির থেকে তোমাকে নতুন বস্ত্র দিচ্ছি, তুমি শুদ্ধ পোশাক পরে পঞ্চ অগ্নি সাধনার জন্য তৈরি হয়ে নাও।